বর্ণনা সহকারে প্রার্থনা করছি। ভগবান বুদ্ধের এই পৃথিবীতে আগমনের পর পৃথিবী অশান্ত পৃথিবী ছিল, এই কথা আমরা শুনতে পাই। এই অশান্তি পৃথিবীকে কিভাবে ভগবান বুদ্ধ শান্তিতে বিরাজমান করেছেন, একটি কথা দিয়ে, একটি বাক্য দিয়ে, একটি ঘোষণা দিয়ে, সেই ঘোষণা হল কি, সাত্বা পাপস্য আকরণাং কুশলস্য উপসম্পদা সচিত্তা পরিয়োদাপানাং এথাং বুদ্ধানুশাসনং। আজকে রাজবনবিহার কর্তৃক পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পুণ্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগ্রাম অনুষ্ঠান, বুদ্ধমুক্ত অনুষ্ঠান এবং আমাদেরকে সম্মাননা অনুষ্ঠান আপনারা করেছেন। এতে আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে অনেক কথা বলা হয়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমা একটি সুন্দর রজনী আমাদের মধ্যে আলোকিত হয়ে যাচ্ছে। এই রজনী, সুন্দর রজনীতে, আলোকিত রজনীতে এবং জ্যৈষ্ঠ পূর্ণিমার আলোকে আলোকিত করা হয়েছে এই রাঙ্গামাটি রাজবনবিহার প্রাঙ্গণে। গতকাল থেকে যেভাবে ভাব গম্ভীর পরিবেশে বাদ্য বাজনা সহকারে এবং পতাকা দিয়ে যেভাবে সম্মান করা হয়েছে, আমি অভিভূত হয়েছি। সুতরাং এটা আমার পক্ষে নতুন নয়। রাজবনবিহারে আমার আগমন এটা নতুন নয়, এটা পুরাতন। যা হোক, সময় নাই, কিছু বলে আপনাদেরকে মুগ্ধ করতে পারবো, আপনাদেরকে জ্ঞান বিতরণ করতে পারবো, সময়ের অভাব। তো যা এখানে এসে যে একটা বিশাল উপসম্পদা, গণ উপসম্পদা কর্ম গতকাল 7টা থেকে এবং 10টা পর্যন্ত এবং 1টা থেকে 6টা পর্যন্ত গতকাল ও একটানা যে উপসম্পদা দিয়েছেন মহান ভিক্ষু সংঘ। আমি এটা আমার জীবনে এই নতুন এতগুলি কুরুপুত্রের উপসম্পদা আমার জীবনে আমি আর দেখিনি। বাংলাদেশে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, অনেক হাজার হাজার ভিক্ষু, কিন্তু একইভাবে যে গণ উপসম্পদা, এটা আমার পক্ষে নতুন। এটা দেখি আমি খুব আনন্দ লাভ করেছি। আচ্ছা, ছিল এখানে মানবান্তের প্রভাব দিয়ে আমাদের বৌদ্ধ ধর্মের শাসন সদ্ধর্ম উদ্ভব হয়েছে এবং সমগ্র বাংলাদেশ নয় এবং বাংলাদেশের বাইরেও এই মানবান্তের প্রতিটা মানবান্তের আলো আলোকিত হয়েছে। সুতরাং আমি মিডিয়াতে যখন যাই, যে বলবে মানবান্তের সাহায্যের আছে আমেরিকাতে, ওখানে আমি গিয়েছি, আমেরিকারও মানবান্তের সাহায্য আছে, তাহলে
ভক্ত বিরাজমান। ভগবতী এখন আমাদের থেকে যে রূপ খায়া যদি চলে যায়, ধর্ম খায়া আমাদের অন্তর্জগতে এই বিশ্ব তো থাকবে। ভগবতী আমাদের থেকে হারিয়ে যেতে পারবে না। আবার হারিয়ে যাওয়ার উনি মহাপুরুষ নয়, যে বাণী উনি দিয়েছেন আমাদেরকে, সে বাণীর মধ্যে আমরা যদি অবস্থান করতে না পারি, তাহলে আমাদের জীবন দুর্ভাগ্য। আমরা অবাধা, আমাদের মধ্যে দুর্বলতার প্রভাব, যেখানে দুর্বলতা আছে সেখানে সফলতা আসতে পারে না। অতএব আপনারা কেন দুর্বলতা আনবেন? যাও, এইখানে গতকাল যে উপসংহার অনুষ্ঠানে যে আমাদের অনেক ভিক্ষু সংঘ যে রাজবঙ্গ বিহারের শাখা বিহারের থেকে অনেক ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন। এখন বর্তমানে আমাদের এই ধর্মমন্ত্রে আমাদের পীরবেশী মহাসুদী, আমাদের এই বিহারের প্রকলঙ্কার মহাসুদী সহ এবং যে অন্যান্য ভিক্ষু সংঘরা আছেন, তারাও আমি সবাই নাম জানতে পারছি না। জ্যোতিষার নাম জানি আর সুবল ভান্তের নাম জানি মাত্র। সুতরাং অনেক ভিক্ষু সংঘ এখানে আছেন। আপনাদের শ্রদ্ধা সহকারে ওনাদেরকে লালন পালন মন্ত্রণ এবং সমাবর্তনের মাধ্যমে ওনাকে পূজা করতে যাচ্ছেন। এই পূজনীয় ব্যক্তিকে পূজা করা উত্তম মঙ্গল। আমরা সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে আমরা পাইকে এই মঙ্গল। আমার জীবনে মঙ্গল চাই, আমরা অমঙ্গল চাই না। আমরা মঙ্গলে পরিবার এবং সমাজ, গ্রাম, রাষ্ট্র সবার মাঙ্গলিক জীবন যাপন করব। তাই এই উদ্দেশ্য নিয়ে মঙ্গল জীবন প্রস্তুত করার জন্য, মঙ্গলবাণী রোপণ করার জন্য ভগবন্তের আগমন। ভগবন্তের জন্ম নিয়ে এই রাঙামাটির মধ্যে জন্ম নিয়ে ভগবন্তী যেভাবে ধর্মকে প্রবর্তন করেছেন, সংঘ সৃষ্টি করেছেন, অপূরণীয়, অভাবনীয়, অসংখ্যনীয়, চিন্তা করা কোকিনা নাই। এত মহান ব্যক্তি, এত মহান শক্তি। আমি আজকে সকালবেলা সব এই হসপিটাল থেকে এবং এই যে ফলের পানিকল থেকে সমগ্র কিছু আমি দেখে ঘুরে দেখেছি। সুতরাং আমি অনেক কথা বলতে গেলে সময়ের কথা, আমি কিছু বলবো না। আসল কথার মধ্যে আমি চলে যাই। আসল কথা হল এই যে বনমান্তে লোকগুলো থেকে এখানে এসেছেন। লোকগুলো একটা অনুষ্ঠান হয়েছিল, উপসম্পদ অনুষ্ঠান। 15 জন কুলপুত্রকে তৎকালীন সময়ে উপসম্পদা দিয়েছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম লঙ্গপুরে। আচ্ছা, এই একটা কথা। দ্বিতীয় কথা হল বড়মান্তে সাধারণত মানুষ যখন এখানে আসেন, তখন সর্বপ্রথমে আসার পর উনি চিন্তা ভাবনা করছেন বুদ্ধির উপর একটা সীমা প্রতিষ্ঠা করা। বুঝলেন? একটা সীমা প্রতিষ্ঠা করা। সীমা প্রতিষ্ঠা মানে কি? ভিক্ষু উপসম্পদার স্থান নির্মাণ করা, তৈরি করা। তখন যে সীমা প্রতিষ্ঠা করেছিল তৎকালীন সময়ে, সেই প্রতিষ্ঠান, সীমা প্রতিষ্ঠার মধ্যে আমি একজন ছিলাম। এই সীমা আমি রেখেছি সকালবেলা গিয়ে
উপন্যাসীরা কি কত খুঁটি আছে আমরা দক্ষিণা করতাম, এটাও দেখলাম। এবং বুদ্ধির বৃক্ষ মন্ত্রণা করলাম, দেখলাম বুদ্ধির বৃক্ষের উৎসব এবং গণতন্ত্রের জন্ম উৎসব একসাথে হয়েছে। সেখানে এইভাবে করে আমি কয়েকবার এই রাজভবন বিহারের করে জীবনদানে এবং গণতন্ত্রের পর্বগমন করার পর একটা মিটিং হয়েছিল, সেখানে এত করে কর্মকাণ্ড আপনাদের এই গণবিহারে হয়েছে। কিসের কারণে? আপনাদের সহযোগিতার কারণে, আপনাদের অর্থ দিয়ে, শ্রদ্ধা দিয়ে এবং কর্ম দিয়ে এই গণবিহারকে বিশাল রাখা হচ্ছে বিক্ষু সংঘের প্রভাব। সুতরাং এতগুলি এত সুনামের অধিকারী হওয়ার পরেও গণতন্ত্রের নস্বাত পরিত্যাগ করার পর 17 বছর পর কেন অশান্তির বীজ, অশান্তির বাতাস সৃষ্টি হয়েছে? শুধু মন্ডলী, উপাসক উপাসিকা মন্ডলী, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি আপনাদের শিক্ষা দিতে পারবো না। আপনারা গণতন্ত্রের শ্রদ্ধাবান প্রিয় ভক্তমন্ডলী, উপাসক উপাসিকা যদি তা যদি হয়, আপনারা যদি স্বীকার করবেন আমাদের মহাগুরু গণতন্ত্রের শিষ্য, গণতন্ত্রের কত যে ধর্মকথা দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, প্রেরণা দিয়েছিলেন, শ্রদ্ধা বহন করেছিলেন এবং শির দিয়ে আপনাদেরকে মজবুত করেছিলেন, একটু ধর্মকথা আপনাদের বীজ হারাবেন না। ধর্মকথা আপনাদের অন্তর্জগৎ থেকে মুছে ফেলে দিবেন না। তাই আমি বলতে চাই, এই অল্পদিনের মধ্যে যে ভাগ বিভাগের কথা কেন বলেন? গণতন্ত্রে এই যে রাজবন বিহার, বিশ্বের মধ্যে নন্দিত বিহার, বাংলাদেশের মধ্যে 1 নম্বর বিহার বনবিহার, বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে 1 নম্বর বিহার এই বনবিহার। এই বনবিহারের যদি কোন রকম সমস্যা হয়, বিধান হয়, তাহলে এটা কি কথা? এটা কি কথা? কেন হবে? পুণ্যগুরু যেখানে ছিল সেখানে বিধান হবে। আমি কিছু বুঝতে পারছি না। যেখানে পুণ্যগুরু নাই, পুণ্যের প্রহার নাই, পুণ্যের শক্তি নাই, সেখানে তা হয়। বলতে আজ নির্বাণ গেছে 17 বছর পর আবার অশান্তি কথা আমরা শুনতে পাচ্ছি। এই বনবিহারের মধ্যে ত্রিপিটকের অনুবাদ করা, ত্রিপিটক সারা বিভিন্ন ভাবে শাসনের কাজ এখানে অভাব নেই। তারপরেও সব জ্ঞানের, সব বুদ্ধির, সব চিন্তার প্রভাব কেন হল? আপনারা চিন্তা করুন। এখন বর্তমানে গণতন্ত্র শিশুদের মধ্যে যে ভাব বিবেক মধ্যে হয়, এটা দুঃখ ব্যাপার, এটা অশান্তির ব্যাপার, এটা দুর্বলতার ব্যাপার। সুতরাং আমি বলতে চাই, আমরা বিজ্ঞ হয়েছি, অনেক বছর চলে যাচ্ছে। এখন আমার বয়স হল 92 বছর, 72 বছর ও আমার চলে যাচ্ছে। এমন অবস্থা আমার শাসক সন্তানদের, আমার বৌদ্ধ ধর্মের অবলম্বীরা যদি দুঃখ পায়, যদি অশান্তি পায়, আমার 1 বছর বয়স লাভ করে আমার কি উপহার হবে? আমার কি সাধ্য হবে বলুন? তাহলে কেন আমরা ওই
অর্জন করো, তাহলে তুমি সুখে থাকতে পারবে। অতএব যারা চলে গেছে এই বনবিহার থেকে গণমানন্দরা কোন সমস্যা নিয়ে চলে গেছে, তারা কি সেখানে নির্মাণ পাবে? তারা সেখানে দুঃখ মুক্তির এসার পাবে? পাবে না। অতএব চিন্তা করে দেখুন, এই সীমা গত রাজ্যে 69 জন কুলপুত্রকে আমরা সংঘক্ষেত্রে উপসম্পদ দেওয়া হল। গণতন্ত্র বিরুদ্ধতা থাকা হলে আমাদের মধ্যকালের বাস বলেছেন কয়েক দফে উপসম্পদ দেওয়া হয়েছে এবং গণতন্ত্রের অবর্তমানেও উপসম্পদ দেওয়া হয়েছে। এতগুলো উপসম্পদ দেওয়ার পর আবার কেন আমাদের মনোবৃত্তি এইরকম দূষিত হলো? সীমাঘর শুদ্ধ নয়, সীমাঘর শুদ্ধ নয়। তাহলে সীমাঘর শুদ্ধ যদি নয় কেমন? তাহলে গণতন্ত্রে দরিদ্র সীমা, তাহলে গণতন্ত্রে আমরা শুদ্ধ রাখতে পারছি, গণতন্ত্রের আদর্শকে শুদ্ধ রাখতে পারছি, গণতন্ত্রের আদর্শকে শুদ্ধ রাখতে পারছি, গণতন্ত্রের নির্দেশনা ধর্মদর্শনা এই যে বিভিন্ন রকমের যে গণতন্ত্রের গুণ আমরা জীবিত রাখতে পারছি। তাহলে গণতন্ত্রের অবর্তমানে যে গণতন্ত্রের গরিব সীমা, গণতন্ত্রের আদেশে নির্দেশে এবং উপদেশে এই ভিক্ষু সংঘ প্রজ্ঞালঙ্কার সহ যারা আছে তারা ভিক্ষু, তাহলে তারা কি অভিক্ষু? সুতরাং এটা সমস্যা জগতের মধ্যে থাকবে। লোকের সমূহ যতদিন থাকবে এতদিন সমস্যা বাড়বে। তাই ভগবান বুদ্ধ বলছেন লোকের সমূহকে ক্ষয় করবো, তাহলে শান্তি পাবে, সুখ পাবে। সুতরাং আমি আজকে বলতে চাই না সীমা শুদ্ধ। আপনারা মনকে শুদ্ধ করুন, আপনাদের মনকে পবিত্র করুন, মনকে কালিমে লিপ্ত করবেন না, মনকে অশুদ্ধ করবেন না। তাহলে আপনারা চিন্তা করুন, এটা বিজ্ঞানের দেওয়া গৃহীরা ওখানে গিয়ে নাকি ব্যবহার করবেন, এটা সঙ্গ ব্যবহার করবে, সিংহারা সঙ্গের জন্য। সঙ্গ সৃষ্টি হয়েছে যে সীমাতে, সেই সীমা রক্ষা করবে, সেই সীমার চিন্তা ভাবনা করবে সঙ্গ। সুতরাং সঙ্গের মধ্যে যদি কোন বিধান হয় তাহলে সঙ্গই তাকে সমাধান দেবেন। আমি আপনাদেরকে আহ্বান করছি, যারা ভুল বুঝেন আপনারা শান্ত হন, আপনারা আসুন। আমি জ্যোতিষার মান থেকে ফোনের মাধ্যমে বলেছি যে রাজবাড়ি একটু অশান্তি সৃষ্টি হচ্ছে, তোমাদের যদি সম্ভব যদি না হয় আমার সাহায্য নিতে পারবে, তোমাদের কাছে আমি যাবো, আসবো। সুতরাং সে কথাও আমি বলেছি। অতএব তোমরা শিক্ষিত ভিক্ষু, তোমরা তৃতীয় অনুবাদ ভিক্ষু, তোমরা ধর্মদাসের ভিক্ষু, তোমরা ব্রহ্মশ্রেণীর ভিক্ষু হয়ে তোমাদের শীর্ষ প্রজ্ঞায় পরিপূর্ণ হোক, এটাই আমি কামনা করি। তো যাও, আপনারা নিশ্চিন্ত থাকবেন। বনবিহার দায়িত্ব আপনাদের উপর নির্ভর, মনোনয়নের নির্দেশনা আপনারা ভিক্ষু সংঘ এবং দায়িত্ব সংঘ আপনারা সুরক্ষা করবেন। মনোনয়নতে যদি মরে যেতেন কিন্তু খায়া এতদিন আগুনে দুর্বিশ্বাস হয়ে যেত, কিন্তু আগুনে দুর্বিশ্বাস হয় নাই, নিঃশ্বাস হয় নাই। কেন আপনারা মর্মান্ত কারাগারি বিদাদণ্ড মর্মান্ত সৃষ্টি হয়ে কেন বিদাদণ্ড করেন? এটা দুঃখ বের হয়নি। সুতরাং আপনারা সুখে থাকুন, নিশ্চিন্ত, কোন সন্দেহ করবেন না। বর্তমান ব্যক্তি সঙ্গে আছেন যারা প্রজ্ঞালঙ্কার সহ আর যারা আছেন ব্যক্তি সঙ্গে সকলেই আপনাদের কল্যাণ মিত্র। আপনার কল্যাণ মিত্রকে পূজা করেন, প্রতিদিন 2 বেলা
যে অবদান দেন আমি অবাক হয়ে গেছি। বেশ সুন্দর আপনাদের প্রভাব প্রতিটা আপনাদের ধর্মনীয় কারণ খুব চমৎকার। এই চমৎকার কর্ম সম্পাদন করে আপনাদের জীবন উন্নত জীবন লাভ করুন। দানশীল ভাবনা জগতের মাঝে সুখে থাকা ঠিকানা। সুতরাং এই দানশীল ভাবনাকে উপলব্ধ করে আপনারা সুখী সঞ্চার করুন এবং পরিশেষে এখানে বলি এই রাজবন্ধু বিহারের দায়িত্ব সমগ্র পার্বত্যবাসী সমগ্র বৌদ্ধদের দায়িত্ব আছে। শুধু পার্বত্য শুধু রাঙামাটির তা নয়, সমগ্র বৌদ্ধ সমাজের যারা আছেন সকলের দায়িত্ব। সকলে এখানে মানুষ করতে আসে, দান দিতে আসে। প্রতিদিন বড়ুয়ারা এবং মুসলমানেরা, হিন্দুরা আর সাগরা মানমা সবাই আসে। সবাই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রাঙামাটি রাজধানী হাট। এই মন্দির জয় হোক, শুভ হোক। গতকাল যারা মুসলিম ছেলেরা প্রসঙ্গত নিয়ে তারা স্থান থেকে তারা যে শিক্ষা যে প্রধায় পরিপূর্ণ হোক। বর্তমান রাজবন্ধের উদ্যোগ সহ উপযোগ্য এবং তারা বিভিন্ন আছেন, সংগঠন আছেন, সকলের মঙ্গল কামনা করে আপনাদের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। উপস্থিত